আজকে তোমাদেরকে দ্বিপদী বিস্তৃতির কিছু কি সূত্র নিয়ে আলোচনা করব। দেখো একটু খেয়াল করো, আমরা একটা সূত্র জানি কত, জিরো ফ্যাক্টরিয়াল। যদি জিরো ফ্যাক্টরিয়াল থাকে তাহলে তার মান হচ্ছে কত, 1। এইটি একটা সূত্র তোমার মনে রাখতে হবে, ঠিক না? জিরো ফ্যাক্টরিয়াল মান কত, 1। তারপর তোমার আরেকটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে কি, একটু খেয়াল করো, n ফ্যাক্টরিয়াল মানে কি। n ফ্যাক্টরিয়াল মানে হচ্ছে তোমার কি n ইনটু কত, n মাইনাস কত 1, তারপর কি n মাইনাস কত 2, তারপর কত n মাইনাস কত 3। এভাবে কি ক্রমান্বয়ে যেতে থাকবে, কত পর্যন্ত তোমার n মাইনাস কত n পর্যন্ত কি যেতে থাকবে। বুঝতে পারছি? এই হচ্ছে কি n ফ্যাক্টরিয়াল কি সূত্র। এখন আমি যদি কি n ইকুয়াল কত একটা 5 ধরি, 5 ফ্যাক্টরিয়াল মানে কি দেখো তো, প্রথমে 5 এর থেকে যদি কি 1 কমে তাহলে কি 4, তারপরে কি টিকা করো 5 এর থেকে যদি 2 কমে তাহলে কি 3, তারপর কি 2, তারপর কি 1, তারপর কি 0 ফ্যাক্টরিয়াল। এরকম জিনিসগুলা লেখা লাগে। এক ক্যালকুলেশন করি, 0 ফ্যাক্টরিয়াল মান কত 1, ঠিক না? তাহলে 1 আর লিখলাম না। 4 5 কত 20, 3 20 কত 60, ঠিক না? আর 60 গুণ কত 120, তার মানে 5 ফ্যাক্টরিয়াল মানে কত 120। 1 হিসাব করা লাগে না। এই হচ্ছে তোমার কি n ফ্যাক্টরিয়াল সংখ্যা থেকে মানগুলো বের করার কৌশল। তারপর তোমার আরেকটা সূত্র আছে, nc কত, nc কত 0। এখন nc যদি 0 হয় তাহলে তার মান হচ্ছে কি 1। nc 0 মান কত 1। এটা একটা সূত্র, এটা তুমি মনে রাখতে হবে। আর আরেকটা কাহিনী আছে তোমার, এটা হচ্ছে কি nc কত n। যদি nc n হয় তার মান কত 1। বুঝতে পারছি? এই হচ্ছে তোমার কি কৌশলগুলো। এখন আরেকটা সূত্র আছে তোমার nc কত r। nc কত r, এই সূত্রটা তোমার বেশি ব্যবহার হয়। এটা হচ্ছে তোমার কি n ফ্যাক্টরিয়াল, n ফ্যাক্টরিয়াল বাই কত r ফ্যাক্টরিয়াল, তারপর কি n মাইনাস কত r ফ্যাক্টরিয়াল। এই হচ্ছে তোমার কি সূত্রগুলো। এই সূত্রগুলো তোমার জানাই লাগবে, কারণ দ্বিপদী বিস্তৃতির অঙ্কগুলো করতে গেলে প্রত্যেকটা কি লাইনে এই সূত্রগুলো কি অ্যাপ্লাই হয়। আচ্ছা, এখন আমি যদি এটার একটা एग्जांपल হিসাব করি, মনে করো 5c কত 3, তাহলে n বলতে কি 5, উপরেরটা n, নিচেরটা কি r। তাহলে এখন আমি যদি কি n ফ্যাক্টরিয়াল যদি 5 ফ্যাক্টরিয়াল দেখি, এখন নিচে কত r ফ্যাক্টরিয়াল থেকে কত 3 ফ্যাক্টরিয়াল লিখলাম, আর এখানে কত 5 মাইনাস এর কত 3 তার ফ্যাক্টরিয়াল। এখন এটাকে যদি আমরা হিসাব করি, তাহলে 5 ফ্যাক্টরিয়ালকে যদি আমরা লিখি 5 ইনটু কত 4 ইনটু 3 ফ্যাক্টরিয়াল আকারে লিখলাম, ঠিক না? এখন 3 ফ্যাক্টরিয়ালকে আবার লিখলে 3 2 1 এরকম ভাবে লেখা যায়। আর নিচে আছে কত 3 ফ্যাক্টরিয়াল। এখন 5 মাইনাস 2 মানে কত 2 ফ্যাক্টরিয়াল। এখন এই 3 ফ্যাক্টরিয়াল ক্যান্সেল, ঠিক না? এখন যদি আমরা হিসাব করি, উপরে পাইছি কত 5, ঠিক না? নিচে কত 4, আর 2 ফ্যাক্টরিয়াল মানে কত 2। এখন ক্যালকুলেশন করলে কত 2 দুগুণে কত 4, আর 5 দুগুণে কত 10। তার মানে বুঝতেছি 5c কত 3 এর মান হচ্ছে 10। এই হচ্ছে তোমার কি সূত্রগুলোর কি ব্যবহার। এই হচ্ছে তোমার কি সূত্রগুলোর ব্যবহার। এই সূত্রগুলো কি যদি তুমি জানো, তাহলে তুমি অনায়াসে কি দ্বিপদী বিস্তৃতির বিভিন্ন কি অঙ্কগুলো